বড় বড় গর্ত আর খানাখন্দে বেহাল কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে শতাল সড়ক। কয়েক বছর মেরামত না হয় এখানকার ১.৫ কিলোমিটার সড়কে দুর্ভোগের মুখে পড়ছেন যাত্রীরা। তাদের অভিযোগ, খানাখন্দে ভরা রাস্তা হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। অভিযোগ জানানোর পরও কিছু বলছে না কর্তৃপক্ষ। সালেক হোসেন রনির তথ্য ছবিতে প্রতিবেদন। কিশোরগঞ্জ একরামপুর থেকে শতাল পর্যন্ত সড়কটি এখন খানাখন্দে ভরা। প্রায় ১.৫ কিলোমিটার এই সড়কে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী জানান, শুধু ব্যক্তিগত বাহন নয়, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা, মালবাহী ভ্যান সবই এই গর্তের শিকার। এর মধ্যে জরুরি চিকিৎসা সেবার অ্যাম্বুলেন্সও থাকছে। এটা আসলে চলাচলের উপযোগী না। মানুষজনের গাড়িও নষ্ট হচ্ছে এবং অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। প্রতিদিন হাসপাতালে কেউ না কেউ যাচ্ছে। গাড়ি উল্টে যায়, অটো বড় গাড়ি ছোট গাড়ি সকলেই উল্টিতেছে, মাথা ভাঙতেছে, হাত ভাঙতেছে, পাও ভাঙতেছে। বৃষ্টির দিনে অবস্থা হয় আরো ভয়াবহ। সড়কে জমে থাকা পানিতে গর্ত দেখা যায় না। সবার অভিযোগ, প্রশাসনের অবহেলার কারণেই আজ এই দুর্গতি। হাইটে যাওয়া যাইতেছে না, একটা গাড়ি নিয়ে যাইতে মানে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়। ওটু উল্টে যায়, এটা উল্টে যায়, হেটা উল্টে যায়, আমরা ধরে ধরে আইসা এগুলো তুলতে হয়। স্কুলের টাইমে ছাত্রছাত্রী নিয়ে যেতে পারি নাই। কালকে আগামীকালকে আমি নিজে আমার মেয়েকে নিয়ে আমি নিজে পড়ে গেছি। সড়ক ও জনপথ বিভাগ বলছে, জরুরি ভিত্তিতে সড়কের খানাখন্দ ভরাটের কাজ শুরু করবেন তারা। ড্রেনেজ ব্যবস্থাও উন্নত করবেন। ড্রেনেজ ব্যবস্থাটা একটু সমস্যা থাকার কারণে এই প্রবলেমটি চূড়ান্তভাবে সমাধান করা যাচ্ছে না। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা সঠিকভাবে করে নেওয়া যায়। পৌরসভার সাথে আমাদের এই বিষয়ে সার্বিক সমন্বয় যোগাযোগ অব্যাহত আছে। ২০১৯ সালে ৩০ অক্টোবর শুরু হয় ৭৩১ কোটি ৩১ লাখ টাকা ব্যয় কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়া বন্দর জেলা মহাসড়ক উন্নতিকরণ প্রকল্প ও ৮ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ। তবে নির্ধারিত সময় কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। আব্দুল্লাহ আল মামুন, ৭১। কিশোরগঞ্জের ঝুঁকিপূর্ণ রাস্তার খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে সহকর্মী সালেক হোসেন রনি যুক্ত হচ্ছেন। আর রনি, এই যে কিশোরগঞ্জে ঝুঁকিপূর্ণ এরকম এক রাস্তা বা এলাকার লোকজন এই বিষয়ে কি বলছেন এবং সমস্যা সমাধানে কোনো আশ্বাস দিয়েছে কি কর্তৃপক্ষ? আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একরামপুর এলাকা। এই রাস্তাটি মূলত হাওড় অঞ্চলের সাথে সংযোগ একটি সড়ক। কিশোরগঞ্জের হাওড়, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, করিমগঞ্জের লোকজন কিন্তু এদিক দিয়ে যাতায়াত করে থাকে। এর একটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা এটি। এই রাস্তাটি প্রায় ৭ বছর ধরে কিন্তু অবহেলিত। এখানে যে বড় বড় গর্তগুলো প্রায়ই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষজন। আর এই এলাকার মানুষ সহ অন্যান্য উপজেলার যে মানুষ, তারা কিন্তু খুবই অতিষ্ঠ এই রাস্তাটির মধ্যে যাতায়াত করতে গিয়ে। এবং এই রাস্তাটিতে প্রায়ই কিন্তু ছোট ছোট দুর্ঘটনা ঘটছে এবং পৌরসভার সাথে সমন্বয় করে সড়ক ও জনপথ বিভাগ যেটা আমাদেরকে জানিয়েছে যে এই রাস্তাটিতে খুব তাড়াতাড়ি কাজ ধরবে তারা। কিন্তু ৭ বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু এই রাস্তাটি অবহেলিত। মানুষজন কিন্তু খুবই অতিষ্ঠ। এইখানকার মানুষজন, কিশোরগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীর হওয়া সত্ত্বেও এই রাস্তাটি কিন্তু প্রায় ৭ বছর ধরে অবহেলিত। এই রাস্তাটির বর্ষা মৌসুমে এখানে যে একটা করুণ একটা অবস্থা হয়। এখানে কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। এখানে শহীদ সৈয়দ নজরুল ইসলামে যেতে গেলে কিন্তু অন্যান্য যে উপজেলাগুলো আছে, 4টা উপজেলা, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, করিমগঞ্জ এবং নিকলিট উপজেলাবাসী কিন্তু এখানে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে যাওয়ার পথেও কিন্তু খুব দুর্ভোগ পোহাতে হয়। এখান থেকে কিছু বাস চলে, ট্রাক, এইসব কিন্তু এখানে খানাখন্দের জন্য এক অন্যতম একটি কারণ। এবং এই রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত থাকার কারণে এখন এখানে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে কিন্তু অটোগুলো যাচ্ছে খুব রিস্কের মধ্য দিয়ে। এখানে ঝুঁকিপূর্ণ রাস্তার মধ্যে এখানে যে চলাচল করছে, এখানকার স্থানীয় জনগণরা খুবই অতিষ্ঠ। আমরা কথা বলে জানতে পেরেছি যে তাদের সাথে এখানে যে ঢাকাগামী যে বাসগুলো চলে, প্রতিনিয়ত কিন্তু এখানে যানজটের সৃষ্টি হয়। এখানে একরামপুর রেলগেট থেকে শুরু করে প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা কিন্তু একদম ভাঙা খানাখন্দে ভরা। এটির জন্য জনগণ প্রায় সময় কিন্তু গত বছরের ৩০ ডিসেম্বরে এখানে একটি মানববন্ধন করেছিল এলাকার জনগণ। তাতেও কিন্তু কোনো লাভ হয়নি। সালেক হোসেন রনি, আমরা আসলে দেখছিলাম যে রাস্তাগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নিশ্চয়ই কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, কিশোরগঞ্জের ঝুঁকিপূর্ণ রাস্তার খবর জানাচ্ছিলেন সহকর্মী সালেক হোসেন রনি।